ওকে, সো অডিয়েন্স টার্গেটিং আমরা কিভাবে করতে পারি আমরা আজকে এই টপিকটা দেখব। সো নাও আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা চলে যাব এখানে অ্যাড ম্যানেজার লিখে, ঠিক আছে, অ্যাড ম্যানেজার লিখে আমরা চলে যাব অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার পর আমার যে অ্যাকাউন্টটা আছে আমি সেই অ্যাকাউন্টে যাব। গেলাম, গিয়ে আমি এই যে আমার এখানে টুল নামক একটা অপশন আছে, ঠিক আছে, এই যে কোথায় টুল, এই যে অল টুল, এই টুলে আমি ক্লিক করব। টুলে ক্লিক করে আমি একটু স্ক্রল করব, স্ক্রল করে দেখবো এখানে অডিয়েন্স ইনসাইটস একটা অপশন আছে, অডিয়েন্স ইনসাইটস। তাই আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, আমরা আমরা যে টপিক বা যে হচ্ছে যে নিশ নিয়ে ফেসবুকে একটা রান করতে যাচ্ছি সেই নিশটাকে বেস করে আমরা এখানে অডিয়েন্সের ফিগারটাকে আমরা এখান থেকে অবজার্ভ করতে পারবো। হ্যালো, সো নাও ধরেন আপনি রিয়েল স্টেটের অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন যে আপনাকে বলছে রিয়েল স্টেটের জন্য অ্যাড রান করার জন্য। এখন আপনিই বলেন রিয়েল স্টেটের অ্যাড আপনারা কি এর আগে রান করছেন? করেন নাই, আইডিয়া আছে? নাই। সো রিয়েল কান্ট্রি থেকে, ঠিক আছে, কোন বয়সের মানুষেরা আপনার অ্যাকচুয়াল কাস্টমার হতে পারে সেই ডাটাটা কিন্তু আপনার কাছে নাই, বাট ফেসবুকের কাছে কিন্তু আছে। ফেসবুকের কাছে কিন্তু আছে, আর এই ডাটাগুলাই ফেসবুক আমাকে শো করবে, আর এই ডাটাগুলাই আমি রিসার্চ করতে পারবো ফেসবুকের অডিয়েন্স ইনসাইটস নামক একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে। এই হচ্ছে সেই অডিয়েন্স ইনসাইটস প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে নিশ বা যে টপিকে আমরা চাচ্ছি অ্যাড রান করতে সেই টপিকে কি টাইপের অডিয়েন্সদেরকে সেট করলে আমার সেলটা ভালো হবে সেটা আমি এখান থেকে মেজারমেন্ট করতে পারবো। ঠিক আছে, সো এই মুহূর্তে আমি চাচ্ছি যে আমি একটা টি শার্ট সেল করব ইউএসএ তে। আমি চাচ্ছি একটা টি শার্ট সেল করব ইউএসএ তে। সো কার কাছে ঠিক আমি এই টি শার্টের একটা দেখাইলে আমার এই প্রোডাক্টটা সেল হতে পারে, আমি এখন সেই সকল অডিয়েন্সদেরকে রিসার্চ করব। ঠিক আছে, সো নাও আমি এই যে এখানে ফিল্টার নামক একটা অপশন আছে না, এই ফিল্টারে ক্লিক করে আমি এই ডেমোগ্রাফিটা আমি তখন দেখতে পাবো। সো না এখানে এই যে ডেমোগ্রাফিটা দেওয়া আছে এটা বাই ডিফল্ট, এখানে যে ডেমোগ্রাফিটা দেওয়া আছে এটা কি বাই ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। সো এখানে বয়স টয়স যা কিছু আছে সব বাই ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। বাংলাদেশেরটা বেস করে এখানে দেওয়া আছে। সো নাও আমি যদি এখানে ফিল্টার করি, ফিল্টার করে এখানে লোকেশন দিয়ে দিয়ে আমি ইউএসএ দিলাম। এইজ যদিও আমাদের ইউএসএ আসলে এটা মানে অ্যাড ক্যাম্পেইনটা না দেখে বাংলাদেশে দেখলে আমাদের ভালো হবে, কেননা ফেসবুক অ্যাড এর আপনারা বাইরের কান্ট্রির যে কাজগুলো পাবেন তার থেকে বেশি আপনারা পাবেন হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, কেননা হচ্ছে ধরেন যে একজন দোকানদার আপনার বলবে যে ঠিক আছে তুমি তাহলে ফেসবুক অ্যাড আমাকে রান করে দাও, আমি তোমাকে 50% কমিশন দিয়ে দিব। তো এই ধরনের কাজগুলো আপনারা বেসিক্যালি বাংলাদেশ থেকে করতে পারেন এবং হিউজ অ্যামাউন্ট অফ ইনকাম আপনারা করতে পারেন। ফাইবার থেকে হচ্ছে যে আজকে পেলেন কালকে পেলেন না, একটা সীমাবদ্ধ থাকবে। আর এখান থেকে আপনি মানে কন্টিনিউয়াস রানিং প্রসেসে আপনারা কি করতে পারছেন, ইনকাম করতে পারছেন। বুঝতে পেরেছি। তো বাংলাদেশ দিয়ে যদি আপনারা দেখাই আর মনে হয় যে বেশি ভালো হবে। তো যাই হোক, কোনো বিষয় না, একটাতে দেখলে আমরা বাকিগুলো দিয়ে এমনি পারবো। তো ইউএসএ আমি এখানে লোকেশন দিলাম, দেওয়ার পর এজ আমি এখানে কিছুই দিব না, জেন্ডার দিব না, ইন্টারেস্ট আমার ইন্টারেস্টটা সেট করতে হবে। ইন্টারেস্ট আমি কি দিব, টি শার্ট বা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সেটা আমি দিব। আমি এই মুহূর্তে টি শার্টই চাচ্ছি, টি শার্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখেন তো এটা চেঞ্জ হয়েছে না, আর কিছু দিব না। এখানে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যা কিছু আছে আমি কিছুই দিব না। এখন দেখেন দেখি চেঞ্জ হয়েছে ডেমোগ্রাফিটা আমার। এখন কোন বয়সের মানুষের কাছে আমি যদি আমার টি শার্টের একটা দেখাই তাহলে ভালো হবে বলেন তো? টি শার্টটা আসলে কে পরে? আমি কিন্তু ছেলে মেয়ে রেসিজম করি নাই, আমি কিন্তু শুধুমাত্র দিয়েছি এখানে কি কি বিষয়, লোকেশন দিয়েছি আর ইন্টারেস্ট দিয়েছি, তাই না? আর কিন্তু কিছু চেঞ্জ করি নাই। তারা কিন্তু আমাকে এখানে দেখাই দিচ্ছে যে কার কাছে, কোন বয়সের মানুষের কাছে, ইভেন তো কোন জেন্ডারের মানুষের কাছে আমি এই অ্যাডটা নিয়ে গেলে আমার এই অ্যাডটা ভালো ফলাফল আসবে। 25 বয়সের মানুষ এখানে দেখাচ্ছে, 18 বয়সের মানুষ থেকে 24 বয়স, 34 থেকে 44, তারপর 45 থেকে 54, 55 থেকে 64 এবং 65 প্লাস।
সো এখন আপনারাই বলেন, এই যেখানে বয়স হিসেবে ভাগ করে দেওয়া আছে, আমি যদি টি শার্টের জন্য ইউএসএ তে একটা অ্যাড রান করতে চাই, তাহলে কোন বয়সের মানুষকে এখান থেকে টার্গেট করব? এবং কি মেয়েদের পার্সেন্টেজ কিন্তু এখানে বেশি, মেয়েরা 69% ইউজ করতেছে, তাই না? আর ছেলেরা কত করতেছে? বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে, ঢাকা ডিভিশনটা কাইটে দিই আমি, যদিও ঢাকাই বেশি পড়ে, বাংলাদেশ কান্ট্রি দিচ্ছি। দেখেন তো কি অবস্থা, এখন দেখাচ্ছে ছেলেদের বেশি, ঠিক আছে। তারপরেও কিন্তু মেয়েরা পড়ে পড়ে না তা কিন্তু না, ঠিক আছে। তারপরেও কিন্তু মেয়েরা এখন দেখবেন যে ঢাকা শহরে, বিশেষত অন্য কোনো শহরে পাবেন না, ঢাকা শহরে মেয়েরা কিন্তু টি শার্ট পরে পরে কিন্তু জিন্স প্যান্ট টি শার্ট পরে কিন্তু চলাফেরা করে ঢাকা শহরে। তো সেই ক্ষেত্রে এখন আপনাকে যেটা দেখতে হবে পার্সেন্টেজটা। আপনি বলেন যার পার্সেন্টেজ, যার একটা প্রোডাক্টের দাম হচ্ছে যে আপনার 20 টাকা, ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম কি 20 টাকা। এখন সেই প্রোডাক্টটা আপনি দেখতেছেন যে একজনের কাছে যদি আপনি প্রমোট করেন, তার কাছ থেকে সেল আসার পার্সেন্টেজ আছে 80%, মানে সেলটা আমার এখান থেকে আসবে, আপনি এখানে কনফার্ম 80%, আর এক জায়গা থেকে আপনি কনফার্ম হচ্ছে 20%। তো আপনি কোথায় যাবেন? আমরা যাব, তাই না? নাকি যেখানে 20% আছে সেখানে যাব? কেন যাব? কারণ হচ্ছে যে ওর কাছে যদি আমি প্রমোশনটা করি, ওর কাছে যদি আমি গলাবাজি করি, চাপাবাজি করি, টাকা ইনভেস্ট করি, চা খাওয়াই, যাই করি না কেন, আলটিমেটলি আমার সেলটা আসতে পারে, একটা সিউরিটি আছে। আর যার পছন্দই নাই, সে মানে এতটা ইন্টারেস্ট না, 20% মানে দেখতে আসছে সে বলতে গেলে, তো তাকে কনভার্ট করে আনা, এটা কিন্তু আমার জন্য একটু টাফ হবে, একটু টাফ। সো এর জন্য হচ্ছে যখন আপনি বাংলাদেশের জন্য আপনি একটা রান করবেন, তখন এখানে ম্যান দেখে সেল করবেন। এখানে আরো অনেক বিষয় আছে, এখন সবগুলা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, আমি একটা এখান থেকে প্যাড নিয়ে নিই, ঠিক আছে, আহ পেইন্ট, ওকে। এখন একটা অ্যাড যখন আপনি রান করবেন, ঠিক আছে, অ্যাড রান করার সময় আপনাকে অনেকগুলো বিষয় মেনটেন করতে হয়। নাম্বার ওয়ান, প্রোডাক্ট। নাম্বার ওয়ান কি? প্রোডাক্ট। প্রোডাক্ট, তাই না? সো প্রোডাক্টের আবার কি অনেকগুলা ভাগ হবে। সো প্রোডাক্টের হচ্ছে যে আমি যদি দেখাই, আচ্ছা এটা আমি পরে দিচ্ছি, আগে হচ্ছে যে আমি টপিক গুলা লিখি। নাম্বার ওয়ান, টি শার্টটা কি আপনার মেয়েদের জন্য ডিজাইন করা কিনা, ঠিক আছে, টি শার্টটা কি আপনার মেয়েদের জন্য ডিজাইন করা কিনা, বা ওখানে আপনার কি কোনো কার্টুনের ছবি আঁকা কিনা। কোন কার্টুন কোন মেয়েরা পছন্দ করে, আপনাকে তাহলে ওদেরকে টার্গেট করতে হবে। এখন ওইখানে হচ্ছে যে কোরআন টাইপের কোনো একটা কিছু মানে বক্তব্য লেখা আছে, এখন ওইটা যদি আপনি সেল করে চান, তাহলে কোন মেয়েরা আছে যারা মানে ধর্ম নিয়ে আছে বা ধর্মকে তারা বেশি ভালোবাসে, পছন্দ করে, ওদেরকে তাহলে আপনার তখন টার্গেট করতে হবে। এখন আপনি একটা ছেলেদের পোশাক নিয়ে হচ্ছে বা ছেলেদের টি শার্ট নিয়ে আপনি হচ্ছে যে অ্যাড রান করতেছেন, তখন মেয়েদেরকে টার্গেট করলে কিন্তু লাভ হবে না। বা মেয়েদের টি শার্ট নিয়ে আপনি চাচ্ছেন সেল আনতে, তখন কিন্তু ছেলেদেরকে লাভ মানে টার্গেট করলে আপনার লাভ হবে না। সো টি শার্ট মানে যে আমি ছেলেদেরকে টার্গেট করবো এরকম বিষয়টা আসলে না, ডিপেন্ডস অন ইউর প্রোডাক্ট। প্রোডাক্টটা আসলে কার দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন ধরেন আপনার টি শার্টটা হচ্ছে যেটা আপনি করতেছেন, একটা হচ্ছে যে কোরআনের কথা লেখা, ঠিক আছে, এটা মেয়েও ইউজ করতে পারে, ছেলে ইউজ করতে পারে, এখন ডিপেন্ডস করে কালার, তার কালারটা কি, প্রোডাক্টের কালারটা কি। সো এখানে প্রোডাক্ট টাইপ একটা বিষয় হতে পারে, প্রোডাক্ট টাইপস নাম্বার ওয়ান, এটা একটা পার্ট হতে পারে। নাম্বার টু কি হতে পারে? প্রোডাক্ট কালার, তাই না? দেন নাম্বার থ্রি হতে পারে এখানে হচ্ছে যে প্রোডাক্টটা আসলে মানে কার জন্য। এখন ধরেন আপনি একটা ছোট্ট টি শার্ট ইউজ মানে সেল করতে যাচ্ছেন, সেটা বড়দের জন্য না, সাইজে বড় না, ছোট, ঠিক আছে, ইয়াং জেনারেশনের জন্য, 18-20 বয়সের, ঠিক আছে। সো যেটা 18 থেকে 20 বয়সের মানুষ এটা ইউজ করতে পারে, ওটা যদি আপনি 60+ মানুষের কাছে নিয়ে যান, তারা কি কিনবে? এখানে কি এইজটাও মিটার করে, তাই না?
দেন হচ্ছে যে এখানে জেন্ডারটাও ম্যাটার করতেছে, জেন্ডার যে সে আসলে কোন জেন্ডারের, ম্যান না ওমেন। সো এখানে আমাকে অনেকগুলো বিষয়ের উপর বেস করে আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে এই অডিয়েন্সদেরকে টার্গেট করতে হবে। তো শুধুমাত্র আমি যদি ধরেন যে এখানে এই ফিল্টারে আসলাম, দেখাইলো এরকম স্যার মানে টার্গেটেড কাস্টমার আছে, আমি এদেরকে টার্গেট করে আমি এটা দিয়ে দিলাম, সবসময় যে এরকমটা হবে তা কিন্তু না। এখন আমি আপনাদের সামনে একটা টি শার্ট নিয়ে আসি, একটা টি শার্ট আমি আপনাদের সামনে এখন ওপেন করি। টি শার্ট, টি শার্টে বিভিন্ন ভাবে আপনাদেরকে বোঝানো যাবে, তো সেই জন্য আমি এই টপিকটাই নিয়েছি, আদারওয়াইজ অন্য টপিক নিতাম। তো এটা নিচ্ছি আমি একটা টি শার্ট, এটা নিচ্ছি একটা, ঠিক আছে, এটা নিচ্ছি একটা, এটা নিচ্ছি একটা, এটাও নিচ্ছি। আর কোনটা নেওয়া যায়, এটা। ওকে ফাইন, অনেকগুলা নিলাম আমরা। একটা এক কালারের একটা টি শার্ট, ঠিক আছে, যেটা কি এক কালার, এখানে আদার্স কোনো কালার টালার ইউজ করা হয় না। এই টি শার্টটা তাহলে কারা কিনতে পারে? ছেলেরাও কিনতে পারে, মেয়েরাও কিনতে পারে। ওকে ফাইন। নাম্বার 2, এই টি শার্টটা যারা কিনবে, আপনারা বলেন তো যে এই টি শার্টটা যাদের একটু স্ট্যান্ডার্ড টাইপের মানে বোধ আছে তারাই কিন্তু কিনবে। ধরেন যে চাকরি করতেছে, তাই না, জব করতেছে, যারা জব হোল্ডার আছে, বা হচ্ছে যে যারা একটু রিচ টাইপের ব্যক্তিরা, ঠিক আছে। সাদা শার্ট কিন্তু আমরা যারা একটু পোর টাইপের আছি তারা কিন্তু কিনি না, যত্ন রাখতে পারবো না, এই করতে পারবো না, সেই করতে পারবো না, এইসব ভেবে আমরা কি করি, কিনি না, তাই না। এটাই কিন্তু বলা হয় মধ্যবিত্ত যারা আছে। তো যারা রিচ আছে তারা কি করবে, এটা 2 দিন ইউজ করবে, তারপর এটা ফেলে দিবে। সো বাজেট ভাবেও কিন্তু আমরা কি করতে পারি, একটা কালার দেখলাম, তাই না, কালার দেখলাম, এই যে দেখলাম, দুটো দেখলাম, বাজেট ভাবেও আমরা কি করতে পারি, আমরা এই অডিয়েন্সদেরকে ভাগ করতে পারি, যেটার বাজেট কম না এটার বাজেট বেশি। সো প্রাইসটাও কি আমাদের এখানে মেটার করতেছে, প্রাইস, প্রাইসটাও কি আমার এখানে মেটার করতেছে। ওকে, সো নাও আমি প্রাইস ওয়াইজও কি এগুলাকে ভাগ করতে পারি, এবং তার পছন্দ ওয়াইজ। যেমন ধরেন 18 বয়স যাদের শুরু হয়েছে ওরা কিন্তু একটু কালারফুল জিনিসপত্র পড়তে পছন্দ করবে, বাট যাদের বয়সটা 25+, যেটা তাদেরকে আরো উজ্জ্বল দেখায়, ওই ধরনের। ওকে ফাইন। এর পরের যে টি শার্টটা আছে এইটা, এটা কোন বয়সের পড়তে পারে? এই টি শার্টটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে 30 বছর পর্যন্ত বা 34 বছর পর্যন্ত ছেলেরা কিন্তু এটা পড়তে পারে। মোটামুটি ডিজাইনটা খারাপ না এবং কি স্মার্টনেস লাগতেছে, তাই না। এটা আমি কি করতে পারি, ছেলে আমি এটা করতে পারি। ওকে ফাইন। দেন এরপরে এটা কি, এটা এটা কাকে টার্গেট, এটা বলতে গেলে যে ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা, ঠিক আছে, তাদের জন্য। লাইক ধরেন ছোট বাচ্চা কারা, এখন এই ক্ষেত্রে আমাকে যেটা টার্গেট করতে হবে, প্যারেন্ট টার্গেট করতে হবে, প্যারেন্টস। এইজ আবার চলে আসতেছে। সো প্যারেন্টসরা কি করতে পারে, তাদের সন্তানদেরকে এটা কিনে দিতে পারে, তাই না, বাচ্চাদের জন্য। এটা এটা কি বাচ্চাদের জন্য। সো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, প্যারেন্টদেরকে টার্গেট করতে হচ্ছে। তার মানে কি যারা বাবা মা হয়ে গেছে, বয়সটা তাহলে কত হবে, 30+ হবে, তাই না, 30+। বা যদি মেয়ে ছেলে উভয়কে টার্গেট করছে তাহলে কি হবে, 25+ হবে। সো আমার ডিপেন্ডস করতেছে অনেক কিছুর উপর। আমার প্রোডাক্ট যে এইটা হলে এটাকে আমি দিয়ে দিব এরকমটা না, আমাকে অনেক কিছুর উপর মেজার করতে হবে। সো আমার টি শার্টটা আসলে কি, এটা যদি কেউ নেয়, সো যারা ফুটবল প্লেয়ার আছে, তো তাদের পছন্দ এটা হতে পারে, তাই না। সো এটাও কিন্তু বেসিক্যালি দেখবেন যে ছেলেরা বেশি এটাতে পছন্দ করবে, মেয়েরা কিন্তু এটা বেশি একটা নিবে না। এই কালারটা, এই ডিজাইনটাই কি ছেলেরা বেশি পছন্দ করবে, তাই না, তারাই কিন্তু নিবে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যখন অডিয়েন্স টার্গেটটা করব, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে, যেমন ক্রিকেট, স্পোর্টস, তারপর হচ্ছে যে ফুটবল, ওদেরকেও আমি কি করতে পারি, এই ক্ষেত্রে টার্গেটটা করতে পারি। ওকে, ছেলে মেয়ে উভয় নিতে পারে। একটু রিচ, তার মানে কি এখানে বাজেটের বিষয়টা চলে আসছে, প্রাইসের বিষয়টা। সো সবাইকে টার্গেট করে দিলে কিন্তু এখানে হচ্ছে না, যাদের প্রাইসটা একটু ভালো আছে ওদেরকে আমার টার্গেট করতে হবে। কেননা আমি দেখে বুঝতে পারতেছি কাপড়টা অনেক ভালো, কাপড়টা কি অনেক ভালো, এবং প্রাইসটা একটু বেশি হবে, মিনিমাম 500-600 এরকম তো হবেই, তাই না, বা একটু বেশি হতে পারে, 700-800 এরকম হতে পারে। যদি ব্র্যান্ডেড হয়, নর্মাল দোকান থেকে কিনলে হয়তো বা 500 এরকম লাগবে, আর যদি ব্র্যান্ডেড হয়, একটা ব্র্যান্ডের সিল দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে 700-800 টাকা এরকম লাগবে।
800 টাকা। ওকে, সো এইটা এটা হচ্ছে যে বিষয়, যে আগে আপনাকে প্রোডাক্টটা দেখতে হবে। আগে আপনাকে প্রোডাক্ট দেখতে হবে, প্রোডাক্টের উপর ডিপেন্ডস করে যে আপনি অডিয়েন্স আসলে কার কাছে একটা দেখাবেন। এটা আপনাকে জাস্ট একটা ডেমোগ্রাফি দেখাচ্ছে। সো আমরা কাস্টমারকে কি কি বেজ উপর ভাগ করতে পারি? প্রোডাক্ট টাইপ, অর্থাৎ কি ধরনের, এটা কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য প্রোডাক্টটা, তাই না? প্রোডাক্ট টাইপ, জেন্ডার ওয়াইজ প্রোডাক্ট টাইপ, আরো অনেক ভাবে। তারপর হচ্ছে প্রোডাক্টের কালার। এটা যদি পিঙ্ক কালার হয়, ওইটা যতই সলিড কালার হোক না কেন, ওইটা কোনোদিনও কোনো ছেলে কিনবে না, ওটা মেয়েরাই কিনবে, তাই না? ওকে, দেন আবার হচ্ছে ব্লু কালার। ব্লু কিন্তু আবার মেয়েরা এত কিনে না, তাই না? ওকে, তারপর হচ্ছে এজ। এজ কে ভেদ করে আমরা কি করতে পারি এই কাজটা, যে ধরেন একটা কোরআন টাইপের কোনো কিছু দেওয়া আছে, যে টিকটকার, যে একটু মানে এই যে ফটকা টাইপ, সো ফটকা টাইপের পোলাপানেরা আবার কি ওই কোরআন টাইপ, মানে কোরআনের যে কথাগুলো লেখা আছে বা যে কোনো ধরনের স্পিচ লেখা আছে ওই ধরনের, মানে তারা কিন্তু ওই গেঞ্জিগুলো কিনবে না। তো সেই ক্ষেত্রে যারা ওই ধরনের, অর্থাৎ কোরআনের যে কথাগুলো লেখা আছে বা যে কোনো ধরনের একটা অ্যাডভাইস দেওয়া আছে, এটা তাহলে কারা নিতে পারে? 22 বছর প্লাস যারা আছে, তাই না? বা 24 বা 25 বছর প্লাস যারা আছে তারা এটা নিতে পারে। সেখানে কিন্তু এইজের একটা বিষয় আছে। তো অনেকগুলো বিষয়ের উপর মেজার করে কি আমাকে অডিয়েন্সটাকে টার্গেট করতে হয়। তো এখান থেকে ফেসবুক আমাকে দিয়ে দিচ্ছে অনেকগুলো বিষয়। নাম্বার 1 দিয়ে দিচ্ছে কি এইজ, জেন্ডার, ঠিক আছে? তারপর হচ্ছে যে সিটি, সিটিকে টার্গেট করেও আমরা করতে পারি। যে দেখেন ঢাকা সিটিতে কি টি শার্টের চাহিদাটা বেশি, ঢাকা সিটিতে কি টি শার্টের চাহিদা বেশি। চিটাগং, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ এগুলোতে একেবারে কম, আর বরিশাল তো নাই বললেই চলে, 1%। সো আপনি যখন সিটি টার্গেট করবেন তখন তাহলে কাকে নিবেন? ঢাকা নিবেন, ঠিক আছে? দেন এরপরে কান্ট্রি, তো আমি বাংলাদেশি দিয়েছি। এখন আপনি যদি কয়েকটা কান্ট্রিতে অ্যাড রান করতে চান, লাইক বিভিন্ন ধরনের প্লাগইন, হোস্টিং, এগুলোর জন্য কি মানুষ বিভিন্ন, অর্থাৎ পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি করে, মার্কেটিং করে, তাই না? সেক্ষেত্রে তবে কোন কান্ট্রি থেকে মানুষ অডিয়েন্স বেশি আসতেছে, কোন কান্ট্রি থেকে অডিয়েন্সের চাহিদা বেশি, সেই কান্ট্রিকে আপনি ফোকাস করে বেশি টাকা দিয়ে মানে অ্যাড রান করতে হবে। দেন এইখানে দেখেন বাংলাদেশের যে টপ পেজ গুলো আছে, ওই পেজগুলো এখানে দেওয়া, টপ যে পেজগুলো আছে। এখন আপনি বলেন গ্রামীণ ফোনের পেজে কি পরিমাণে মেম্বার হইতে পারে? হিউজ। সো গ্রামীণ ফোনের পেজটাকে যদি আপনি টার্গেট করে একটা দিতে পারেন, সো বুঝতে পারতেছেন কি পরিমাণে সেল আসবে। সো আমরা এই কাজটাও করতে পারি, আমরা এটাও করতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। নাম্বার 1 সমস্যা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে পেজগুলোকে তারা টার্গেট করতে অনেক সময় দেয় না, অনেক পেজে দেয় না, খুব কম পাবেন যেগুলাকে দেয়। বাট বাইরের দেশের ক্ষেত্রে ম্যাক্সিমামই আপনি টার্গেট করতে পারবেন, ম্যাক্সিমামই তারা এখানে যে টপ পেজগুলো দিবে আপনি টার্গেট করতে পারবেন, এবং এখান থেকে আপনি একটা ব্রড অ্যামাউন্ট অফ সাইজের অডিয়েন্সটাও আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? সো এই আমাদের এখানের অডিয়েন্সের পার্ট গুলা ছিল, এবং এখান থেকে আপনি কত অডিয়েন্স নিতে পারেন এই দেখেন এস্টিমেট অডিয়েন্স সাইজটা আপনাকে এখানে দেখাই দিছে, ঠিক আছে? এখান থেকে কি আপনাকে অডিয়েন্সের সাইজটাও এখান থেকে আপনাকে দেখাই দিছে। ওকে, ফাইন। সো এখন আমরা আরেকটা যে কাজ করতে পারি, যেহেতু আমাদের 44 ইয়ার্স পর্যন্ত আছে, এজ পর্যন্ত আছে, এর পরের গুলা নাই, তাহলে আমি ফিল্টারে ক্লিক করব, এটাকে আমি 44 করে দিব, ঠিক আছে? 44 করে দেই, তার মানে টি শার্ট নিয়ে তাদের ইন্টারেস্ট নাই, ওদেরকে আমি রাখলামই না। এখন যদি আমার টি শার্ট হয় কোনটা, এইটা, যদি আমার টি শার্ট হয় এটা, আমি এটাকে এই মুহূর্তে একটু ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা যদি আমার টি শার্ট হয় তাহলে আমি যেটা করতে পারি, আমি ফেসবুকে যাব, যাওয়ার পরে যে মেয়েরা যারা আছে ওদেরকে আমি বাদ দিয়ে দিব, অল জেন্ডার থেকে আমি কি নিব, জাস্ট ম্যান নিয়ে নিব। দেখেন এটাও কিন্তু অনেক কম, তার মানে আমি 34 পর্যন্ত নিলেই পারতেছি। সো আমি এজ আরো কমিয়ে দিচ্ছি, আমি 34 নিচ্ছি। আমি একদম টার্গেটেড মানুষের কাছে আমার অ্যাডটাকে দেখাবো, এত মানুষের কাছে দেখিয়ে লাভ নাই। এখন আমরা একদম 100%। ওকে, ফাইন। আমার অডিয়েন্স সাইজটাও কিন্তু কমে গেছে এখন, তাই না? কই 6 ছিল এখানে, কই এখন 4 নামছে। ওকে, ফাইন। এরপরে এখন আমরা আর কি করতে পারি এখানে? ল্যাঙ্গুয়েজ। আপনি যে টেক্সট গুলা লিখবেন এগুলা কি বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন? বাংলাদেশি মানুষ যেহেতু, যারা বাংলা নিয়ে আছে তাদের কাছেও আপনি দিতে পারেন, যারা ইংলিশ নিয়ে আছে ওদের কাছেও দিতে পারেন, তাই না? সো এই ক্ষেত্রে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজে দিয়েন না, বাট
যদি বাইরের দেশের হয়, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। ওকে, যদি ইউএসএ হয় তাহলে ইউএসএ ল্যাঙ্গুয়েজ দিবেন, যদি কানাডা হয় তাহলে কানাডা ল্যাঙ্গুয়েজ দিবেন, যদি মাল্টিপল আপনি এরিয়াতে করতে চান তাহলে কি আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, ইংলিশ। ঠিক আছে, দেওয়ার পর আপনি চাইলে এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আমরা কি করতে পারি, এটাকে সেভ করতে পারি। সো নাও আমি এখন এটাকে সেভ করে রাখবো এই অডিয়েন্সটাকে। এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, অডিয়েন্স নাম দিব কি ESDM 2122 দিলাম, দিয়ে আমি এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। আমার অডিয়েন্সটা কিন্তু কি সেভ হয়ে গেছে, আমি যে অডিয়েন্সটা এখান থেকে কাজ করলাম এটা আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি চাই এখান থেকে ডিরেক্ট আমি অ্যাড রান করতে পারি, আবার আমি যদি চাই আমি আবার ওইখানে গিয়ে, ঠিক আছে, আমি একটা রান করতে পারি আমার যেটা ইচ্ছা। আমি যদি এখানে ক্রিয়েট অ্যাড দিই কি করবে দেখি তো। এই দেখেন আমাকে তারা এইভাবে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে। আমি কি চাচ্ছি, তাই না, লিড চাচ্ছি, প্রমোশন চাচ্ছি, বাট আমরা এইভাবে করব না। একটা কারণ আছে এখানে, আমরা এই জন্য করব না। আমরা কি করব, আমরা এখন কোথায় কোথায় কোথায়, এই যে টুলসে ক্লিক করব। ঠিক আছে, টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কোথায়, না আমরা এই যে কোথায় ক্যাম্পেইন কুইন টুলস, এই তো অ্যাডস পেয়েছি। সো অ্যাডস কোথায় আনতেছে, এখানেই কেন আনতেছে বারবার। ইনসাইটস, প্ল্যানার, অল টুলস, এখান থেকে অ্যাড সেমই আমাকে দেখাবে। বিজনেস ফিট, আচ্ছা এখান থেকে দিচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আবার হচ্ছে যে এখানে আমরা লিখি অ্যাডস ম্যানেজার স্ল্যাশ অ্যাডস ম্যানেজার। সো নাও এই যে আমরা এই পার্টে আসবো, এই যে এখানে ক্যাম্পেইন নামক একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্যাম্পেইনে এই দেখেন এখানে 2 ইরোড দেখাচ্ছে, এই যে অ্যাড সেট 1 2, এই যে এটাকে আমি অফ করে দিই। ঠিক আছে, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই, কোথায় ডিলিট করে দিই। দেখেন এখন এই প্রবলেমটা চলে গেছে। তো এর থেকে কি কি বোঝা যাচ্ছে, ড্রাফটে কোনো অ্যাড রাখা যাবে না। ড্রাফটে যদি কোনো অ্যাড রাখেন তাহলে কি সেটা প্রবলেম রেজ করবে। ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি আমরা এখানে অনেক টাইপের ক্যাম্পেইন পাবো। সো এখানে কি এই ক্যাম্পেইন অবজেক্টিভ গুলাকে 3টা ভাগে ভাগ করছে। নাম্বার 1 কি অ্যাওয়ারনেস, নাম্বার 2 কি কনসিডারেশন, নাম্বার 3 কনভার্সন, তাই না? সো নাও অ্যাওয়ারনেস পার্টটা কেন ইউজ করব, আসিফ বলেন তো। আসিফ আপনি বলেন তো অ্যাওয়ারনেস পার্ট কেন ইউজ করব? প্যানেল ওয়াইজ, হ্যাঁ ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে এখানে 3টা পার্ট বলছি, দেখেন আমি কিভাবে দেখাবো আপনাদেরকে। বুঝতে পারছি 3টা পার্ট আছে। সো এই অ্যাওয়ারনেস পার্টটা কখন ইউজ করব? অ্যাওয়ারনেসটা মেইনলি ম্যাম কোন বিজনেস প্রথম শুরু করলে এটা হচ্ছে মানুষকে জানানোর জন্য আর কি, মানুষের কাছে রিচ করার জন্য করা হয় আর কি। এক্স্যাক্টলি, ওকে। তারপর হচ্ছে রাবিয়া বলেন তো কনসিডারেশন পার্টটা কেন করব? রাবিয়া মিউট। কনসিডার পার্টে তো অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমরা সাধারণত লিড জেনারেশন আর মেসেজিংটা বেশি ইউজ করব। আচ্ছা কোনটা, মানে আমরা তো হচ্ছে যে স্যার যেরকম স্পেসিফিক করে বললো যে আমরা যখন একটা নতুন বিজনেস স্টার্ট করব, যে কেউ চিনে না তাদের কাছে প্রমোশন, অর্থাৎ নতুন মানুষের কাছে প্রমোশন করানোর জন্য মানে অ্যাওয়ারনেস পার্টে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ অ্যাড রান করে থাকি। এখন আপনি বলেন কনসিডারেশনটা আমরা কখন করব? পারবো না, তাই না? বুঝছি। আবুল হাসান বলেন। হ্যাঁ হ্যাঁ তো নাম্বারটা না, হ্যাঁ কনসিডারেশন পার্ট, ওই যে এনগেজ করার জন্য, মোর ট্রাফিক আনার জন্য, বা আমি একটা অ্যাড করে কি ভাই ধরে মাইট দিব, এবারে মাইট দিয়া বসায় রেখে দিব। বলতেছি ম্যাম শুনেন, বলেন। মানে অ্যাড আছে না, অ্যাডের ট্রাফিক আনার জন্য, তারপরে আপনার ভিউ বাড়ানোর জন্য আবার একটা লিংকের যে আছে না, সরি খেয়াল নাই। রাবিতা আছেন?
রাবিতা আপনি বলেন তো কনসিডারেশন পার্ট কেন করব? বলতে পারছি না। বলতে পারছি না, কে বলতে পারবে? শিবু সাহা। ম্যাম বেসিক্যালি কনসিডারেশন পার্টটা করা হয় এখানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর লিড জেনারেশন, এই তিনটা অপশনের মধ্যে শুধু এঙ্গেজমেন্টটা করলেই হয়, বাকিগুলো হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাম হচ্ছে মানে অ্যাডটা রান করার পর সেক্ষেত্রে অ্যাডে কিভাবে ট্রাফিক এঙ্গেজমেন্ট বাড়বে, দেন ট্রাফিক আসবে, আহ, সেই সেজন্য কনসিডারেশন পার্টটা করা হয়। আচ্ছা, লাস্ট আসিফ বলেন, আবার বলেন কেন? এইটা হচ্ছে কনসিডারেশন মেইনলি আপনার অ্যাড রান করার রেজাল্টটা চাই আর কি। কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো হইলো, সবাই তো জানে। এখন এই যে কনসিডারেশন, এই এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এগুলোতে মূলত হচ্ছে রেজাল্টটা আছে। ধরেন সেল হয়, ট্রাফিক দিলে ওয়েবসাইটে আপনার ট্রাফিক যায়, আর এই হচ্ছে আপনার এঙ্গেজমেন্টে আরো আরো বেশি এঙ্গেজ হয় পেজের সাথে। তারপর হচ্ছে ওই যে একটা রান করা হয়, ওই রানের ওই অ্যাডের থ্রুতে সেল আসে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, ওকে ফাইন। আপনি আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করলেন, এখন এই যে যখন আপনি রিচ একটা রান করলেন, মানুষ দেখলো আপনার, তো সবাইকে দেখছে? বলেন, সবাইকে দেখছে? রিচ কি সবাই করবে? না। সবাই তো করতেছে না। আপনি 500 জনকে টার্গেট করে একটা রান করলেন, 500 জনের মধ্যে হয়তো বা 200 জন আপনার এই একটা দেখলো। যারা দেখছে, যারা রিচ করছে জাস্ট, ঠিক আছে, ওদেরকে টার্গেট করে যখন আপনি আবার এই একটা রান করবেন, রান করলে কি তখন অনেকে হয়তো বা এই পোস্টটা আমি আগে দেখছি, দেখি তো এনে কি অফার দিচ্ছে, ঠিক আছে, সো তখন দেখতে পারে এইটা তো আমি এর আগে পোস্টে দেখছিলাম, সো এটা এটা কি সার্ভিস দেখি তো। তখন কিন্তু ইন্টারেস্ট ওয়াইজ তারা কিন্তু কি ক্লিক করবে। এই ক্লিক গুলো পাওয়ার জন্যই আমরা এই কনসিডারেশন পার্টটা বা এই কনসিডারেশন পার্টে আমরা কি করে থাকি, অ্যাড রান করে থাকি। ক্লিক পাওয়ার জন্য, টার্গেটেড অডিয়েন্সকে কালেক্ট করার জন্য, ডেটা কালেক্ট করার জন্য, বলতে গেলে ডেটা, ঠিক আছে। রিচ তো সবাই করতে পারে, রিচ যখন করছি, রিচ কিন্তু অনেক করতে পারে। সেল কি সবাই করবে? সবাই করবে না। সো কারা সেল করতে পারে, যাদের ইন্টারেস্ট আছে তারাই তো ক্লিক করবে। সো যারা ক্লিক করছে ওদেরকে টার্গেট করে আমি আবার তখন কি করব, কনভার্সন পার্টে অ্যাড রান করব। সো 3টা স্টেজে বেসিক্যালি আমার একটা অডিয়েন্সকে নিজের করতে হয়। 3টা স্টেজে, প্রথম স্টেজে তাকে কি আমি প্রমোশন করাবো, সেকেন্ড স্টেজে তাদের কাছ থেকে আমি আমার টার্গেটেড যারা আছে অডিয়েন্স তাদের ডাটাটা কালেক্ট করবো, অর্থাৎ কারা কারা আমার এই পোস্টে ক্লিক করছে ওদেরটাকে আমি কালেক্ট করব। কালেক্ট করার পর যারা ক্লিক করছে ওদেরকে সিলেক্ট করি আমি আবার কি অ্যাড রান করবো, যেটার নাম কি কনভার্সন পার্ট। এক্ষেত্রে 3টা পার্ট আছে, কনভার্সন আছে, ক্যাটালগ আছে, স্টোর ট্রাফিক আছে। সো স্টোর ট্রাফিকটা বেসিক্যালি করা হয় না, এটা হচ্ছে যে আপনার কোন একটা লোকেশনকে প্রমোট করার জন্য, লাইক ক্রিয়েটিভ আইটির ধানমন্ডি ব্রাঞ্চটাকে প্রমোট করার জন্য স্টোর ট্রাফিকটা করতে পারে। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও অফলাইনে, তাহলে তুমি ধানমন্ডি ক্রিয়েটিভ আইটির উত্তরা ব্রাঞ্চে যাও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্টোর ট্রাফিক একটা রান করা যেতে পারে। আর ক্যাটালগ সেলসটা হচ্ছে যে ধরেন বিভিন্ন টাইপের প্রোডাক্ট, ঠিক আছে, একই টাইপের প্রোডাক্টের বিভিন্ন ধরনের ছবি দেওয়া হয়। সো ক্যারোসেল এটার ক্ষেত্রে হচ্ছে যে একই টাইপের, ধরেন কেক, ঠিক আছে, আমার সামনে এই মুহূর্তে কেক আছে, এর জন্য আমি কেক মানে কেক দিয়ে বলতেছি। সো কেক ধরেন, সো বিভিন্ন টাইপের কেক, একটা হচ্ছে যে অল টাইম, ঠিক আছে, একটা হচ্ছে ভ্যানিলা, আর বিভিন্ন ধরনের টাইপের কেক। সো সব কেক ব্র্যান্ড, কেকের ছবি দিয়ে আপনি করতেছেন। সো এইটা হচ্ছে আপনার ক্যারোসেল। আর ক্যাটালগের মাঝে পার্থক্যটা হচ্ছে যে আপনি বিভিন্ন টাইপের প্রোডাক্ট, ধরেন একটা কেক, একটা নাইফ, ঠিক আছে, একটা হচ্ছে কি বলবো কফি, বিভিন্নটা আপনি কি করলেন, দিলেন সজ্জিত করে। আপনার বলতে গেলে কি আপনার স্টোরটাকে সজ্জিত করে আপনি রান করতেছেন, এটাকে কি ক্যাটালগ সেলস বলে। আমরা এই মুহূর্তে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ যে কোনো একটাই আমরা সিলেক্ট করে চলে যাচ্ছি, রিচে চলে যাচ্ছি আমি। কিন্তু আমাদের ফার্স্ট কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পর এই দেখেন আমার সামনে ইন্টারফেস গুলো চলে আসছে। আমি এগুলা কোনো কিছুতে আসে কাজ করব না, জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাডস 1 দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। এই যে দেখেন এখানে কিন্তু
দুইটা অপশন আছে, যে ক্রিয়েট অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এই পার্টটা আমরা বেসিক্যালি এখন করি না। যখন আমার কাছে অডিয়েন্সের একটা টাইপ থাকে, so তখন আমরা এই কাজগুলো করি। সো সেভ অডিয়েন্সের কাজটা আপনি করতে পারেন। যেমন দেখেন, আমি একটু আগে কিন্তু যে টার্গেটটা করছিলাম বা যে ডেমোগ্রাফিটা আমি সিলেক্ট করছিলাম, কাজ করেছিলাম, ওটাকে আমি সেভ করছিলাম। এটা এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা কিন্তু আপনার হয়ে গেছে, তাই না? নাম্বার 1, সেভ অডিয়েন্স, ওইখানে আপনি যেটা সেট করছেন এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এটা হচ্ছে বেসিক্যালি বলা হয় যে নিজে কাস্টম তৈরি করা লাগে, তৈরি করে এটা এখানে হচ্ছে যে দেওয়া লাগে। ওকে, এখন আমরা যেটা বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে এটাকে আমরা একটু রিমুভ করে দিই। আমরা এখান থেকে দেখতে পাবো ডিটেল টার্গেটিং এর একটা অপশন আছে, ডিটেল টার্গেটিং, তাই না? এই ডিটেল টার্গেটিং এ আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা যদি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ, তো এখানে আমি 3টা সেকশন দেখতে পাবো, নাম্বার 1, 2, 3। নাম্বার 1 এ কি আছে? ডেমোগ্রাফিক্স। নাম্বার 2 তে কি আছে? ইন্টারেস্ট। নাম্বার 3 তে আছে বিহেভিয়ার্স, তাই না? 3টা পার্ট আছে। তো প্রথম পার্টে যদি আমি দেখি, দেখেন ডেমোগ্রাফিকে কতগুলা ভাগে ভাগ করছে। এডুকেশন, তাই না? যারা টিকটক করে তারা কি লেখাপড়া করে? যেমন ধরেন, যদি কেউ অফিসে জব করে, অফিস টাইমের মধ্যে সে 8টা-9টা পর্যন্ত অফিস করে, বাসায় গিয়ে কি সে আর টিকটক করতে পারবে? পারবে না। যার নাই সে আসলে টিকটক করতে পারে। সো নাও এই ক্ষেত্রে আমার এডুকেশন পার্টটা বাদ যাচ্ছে, তাই না? ফিনান্সিয়াল পার্টের মধ্যে যদি আমি যাই, আচ্ছা এডুকেশন পার্টটা আমি দেখাই। এখানে দেখেন ফিল্ড অফ স্টাডি আছে, যারা স্টাডি করতেছে, যারা স্কুল লেভেলে আছে, যারা হচ্ছে যে আন্ডার গ্রেড আছে। সো এখানে বিভিন্ন পার্টি আপনি ভাগ করতে পারেন। ওকে ফাইন, ওরা একটু চেঞ্জ করছে এই পার্টটাকে, একটু আপডেট করছে। দেন হচ্ছে যে ফিনান্সিয়াল পার্ট থেকে যদি ইনকাম দেখেন, এই যে এখানে ইনকাম, সো তাদের মান্থলি ইনকামটা কত পার্সেন্ট? ঠিক আছে, 10%, ঠিক আছে, 10 টু হচ্ছে যে 25%। সো যার যত পার্সেন্ট এখানে ইনকামটা আছে হাউস হোল্ড, সো এইটার উপর বেস করে আপনি কি করতে পারেন? ওদেরকে টার্গেট করতে পারেন। যেমন কি ছিল? একটা দামি টি শার্ট, একটা কম দামি টি শার্ট, তাই না? এটা কিন্তু বেসিক্যালি ইউএস এর জন্য পারবেন, বাংলাদেশের জন্য এটা পারবেন না, এটা ইউএস এর জন্য। ওকে, এরপরে হচ্ছে লাইভ ইভেন্ট, এগুলো কিন্তু ডেমোগ্রাফির ভেতরেই প্রত্যেকটা লাইভ ইভেন্ট। কারো যদি অ্যানিভার্সারি থাকে, এখন আপনি একটা ওয়াচ নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছেন, সো যাদের অ্যানিভার্সারি আছে ওয়াচ কিন্তু দিতে পারেন, তাই না? বা রিং বা গোল্ড জাতীয় কোনো কিছু নিয়ে আপনি অ্যাড করতে চাচ্ছেন। সো অ্যানিভার্সারি যাদের আছে ওদের সাথে সামনে যদি আপনি অ্যাডটা দেন, তাহলে কিন্তু কি আপনার সেলটা আসতে পারে। যদি আপনি কোনো টি শার্ট দিয়ে করেন, ঠিক আছে, বা কোনো গিফট আইটেম দিয়ে করেন, তাহলে কি আপনার ফ্রেন্ড সার্কেলের যে বার্থডে আছে, সো বার্থডেটা কি আপনি তখন কি করতে পারবেন? দিতে পারেন। আপকামিং বার্থডে যাদের আছে, ঠিক আছে, বা হচ্ছে কি বার্থডে মান্থ, তার এই মাসে বার্থডে, সো ওদেরকে টার্গেট করে আপনি একটা দিতে পারেন। তারা কি আপনার তখন ওই প্রোডাক্টটা কিনে নিবে। সো ফ্রেন্ডস, ঠিক আছে, টি শার্ট ফ্রেন্ডকে দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রেন্ডস কে টার্গেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ফ্রেন্ডসদেরকেও করতে পারেন, ঠিক আছে, যে ফ্রেন্ডস এর বার্থডে আছে, ঠিক আছে, বা ফ্রেন্ডস এর হচ্ছে যে এঙ্গেজ পিপল আপনি দিতে পারেন, বা নিউ তারা ফ্রেন্ডশিপে জয়েন করছে, সবকিছুকে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। নিউ জবে জয়েন করছে, নিউ রিলেশনশিপে জয়েন করছে, এদেরকে বেস করে আপনি কি করতে পারেন? টার্গেট করতে পারেন। ধরেন নিউ রিলেশনশিপে যদি জয়েন করে একটা মেয়েকে, একটা ছেলেকে টি শার্ট দিতে পারে না? করতেই পারে। এখন এই যে বাচ্চাদের টি শার্টটা ছিল, বাচ্চাদের টি শার্টটা কোথায়? কই বাচ্চারা, কই বাচ্চারা নাই। এই যে বাচ্চাদের টি শার্টটা যে ছিল, এটাকে যদি আপনি সেল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? যে প্যারেন্টদেরকে নিতে পারেন। প্যারেন্টদের ক্ষেত্রে কিন্তু আবার ক্যাটাগরি আছে, অ্যাডাল্ট চাইল্ড যাদের আছে, যারা স্কুলে পড়ে, ঠিক আছে, যাদের হচ্ছে যে নিউ হচ্ছে যে একদম নিউ বর্ন হচ্ছে যে শিশু আছে। তো সবকিছু কি আপনি এখান থেকে কি করতে পারেন? মেজারমেন্ট করে ভাগ করতে পারেন। বা অল প্যারেন্ট, যারা চাইল্ড আছে, যারা ইয়ারলিয়ার আছে, ঠিক আছে, যারা হচ্ছে প্রি স্কুলার আছে, সবাই কি আপনি চাচ্ছেন। সো তখন অল প্যারেন্ট দিয়ে দিবেন, বাকি সবগুলোই হয়ে যাবে। তাদেরকেও যদি আপনি ন্যারো করতে চান, তাহলে এখান থেকে আপনি দিয়ে দিবেন। ওকে ফাইন। এন্ড হচ্ছে আবার রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপের ক্ষেত্রে কি যারা ডিভোর্স আছে,
ওদেরকে দিতে পারেন, যারা কি ডিভোর্স, ওদেরকে কি দিতে পারেন, ব্ল্যাক রোজ দিতে পারেন, তাই না? দেন হচ্ছে যে রিলেশনশিপ, ইন এ রিলেশনশিপ নতুন নতুন জয়েন করছে, মন পাওয়ার জন্য মানুষ সব দিয়ে দেয়, তাই না? তো ওরাও ঠিক, তো যারা নতুন নতুন রিলেশনশিপ করছে, স্মার্ট ওয়াচ বলেন, টি শার্ট বলেন, এটা সেটা, ওদেরকে টার্গেট করে আপনি দিতে পারেন। ম্যারিড, যারা নতুন নতুন ম্যারিড করছে, তাই না, তো বিয়ে করছে, তো তারা কি করতে পারে, ওয়াইফকে খুশি রাখার জন্য মানে জান প্রাণ একদম সব দিয়ে দিবে। ওকে, ফাইন। সো আমার রিলেশনশিপ পার্টটাও গেল। দেন হচ্ছে যে ওয়ার্ক পার্ট, যা এই যে আমি বলেছিলাম যে সলিড কালার যে টি শার্টটা আছে, সো যারা ওয়ার্কার আছে, তাই না, সো ওদেরকে আমি কি করতে পারি, টার্গেট করে করে দিতে পারি, ওদেরকে টার্গেট করে করে দিতে পারি আমি। সেলস যারা আছে বা যারা আছে আমি একটু দেখবো। দেন আইটি তে যারা আছে ওরা একটু হচ্ছে যে স্মার্ট টাইপের হয়, যারা আইটি বা টেকনিক্যাল সার্ভিস নিয়ে কাজ করে, আমি ওদেরকেও দিতে পারি যখন সলিড, আমি যখন কোনো কালার নিয়ে কাজ করব। দেন এরপরে আমার কি, এটা আমার টোটালটাই ছিল কি ডেমোগ্রাফি পার্ট। দেখছেন কত বড়, কত সাইজের অডিয়েন্স এখানে আছে। আপনার কি চাই, এখানে কি নাই বলেন, সবই আছে, আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবেই পাচ্ছেন, ঠিক আছে? দেন এরপরের পার্ট যদি আমরা চলে আসি ইন্টারেস্ট, ইন্টারেস্টেও কিন্তু দেখেন এখানে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, দেখেন এখানে অ্যাডভার্টাইজিং। ধরেন যে এই পার্টটা আসলে কেন বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এটা টোটালি বলতে গেলে সার্ভিস বেসড। ধরেন প্লাম্বিং সার্ভিস দিতে চাচ্ছেন আপনি, ঠিক আছে, বা হচ্ছে আপনি চাচ্ছেন ক্লিনিং সার্ভিস দিতে, বা আপনি চাচ্ছেন এজেন্সি সার্ভিস দিতে, ডিজিটাল মার্কেটিং। সো এই ক্ষেত্রে অ্যাডভার্টাইজার বা এই যে এইদেরকে নিতে পারেন আপনি, এই যে বিজনেস ইন্ডাস্ট্রি সার্ভিস গুলা। ওকে, ব্যাংকিং এর ক্ষেত্রে কি, ধরেন যে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে যে ডিপোজিট করেন বা এই ধরনের যদি কোনো কিছু হয়, সো ব্যাংকিং এর যারা আছে কানেক্টেড, ওদের সাথে হচ্ছে যে আপনি দিতে পারেন। অনলাইন ব্যাংকিং যারা হচ্ছে যে ইন্টারেস্টেড আছে, টোটালটাই কিন্তু আমাদের ইন্টারেস্ট, আমি এখান থেকে সেট করতেছি ইন্টারেস্ট। ওই ধরনের মানুষের কাছে অনলাইন ব্যাংকিং নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, তাদের কাছে যদি আপনি এটা দেখাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। ওকে, দেন হচ্ছে যে বিজনেস পার্ট সবকিছু আছে। ডিজাইন, গ্রাফিক্স নিয়ে যাদের ইন্টারেস্ট, মানে ডিজাইনিংটা যারা অনেক বেশি পছন্দ করেন, ফ্যাশন ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, সেক্ষেত্রে আপনারা এইগুলা সিলেক্ট করতে পারেন। দেন এরপর যদি আমি দেখি এখানে অনলাইন, অনলাইন থেকে কি ডিজিটাল মার্কেটিং, যদি আপনি কোনো কোর্স টাইপের যদি করতে চান, কোর্স, তাহলে গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইন কোর্স আপনি কাস্টমার চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারেন, এই ধরনের অডিয়েন্সকে। ওকে, কোন ধরনের ডিভাইস বিক্রির ক্ষেত্রেও কিন্তু আপনি এদেরকে টার্গেট করতে পারেন, কোন ধরনের প্লাগ ইন থিম, এর জন্য কিন্তু এদেরকে আপনি টার্গেট করতে পারেন। ওকে, দেন হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, এখানে ক্রেডিট, ইন্স্যুরেন্স, দেন এদেরকে কখন টার্গেট করবেন, পার্সোনাল ফাইন্যান্স, ক্রেডিট, দেন ইন্স্যুরেন্স। যদি কোনো ব্যাংকিং রিলেটেড যদি আপনার কোনো অ্যাড রান করা হয়ে থাকে, বা যদি হচ্ছে যে রিয়েল এস্টেট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এদেরকে করতে পারেন বেশি টাকা। আর রিয়েল এস্টেট এই দেখেন, দেখছেন আছে কিন্তু, ঠিক আছে। দেন সেলস, যারা সেল হচ্ছে যে আগ্রহী আছে বা হচ্ছে যে সেলস নিয়ে যারা কাজ করছে, ওদেরকে যদি আপনি চান অ্যাড করতে, প্রত্যেকটাই এখানে কি আছে আপনার ভাগ করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ইন্টারেস্টের এখানে ডেসক্রিপশন লেখা আছে। আপনারা দেখেন, পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেজ রিলেটেড টু সেলস, ঠিক আছে, প্রত্যেকটা ডেসক্রিপশন লেখা আছে যে কোনটা কিসের জন্য। আপনার যদি কোনো একটা পার্ট বুঝতে সমস্যা হয় যে এটাকে সিলেক্ট করা উচিত কি উচিত না, আপনি এই যে এই পাশের ডেসক্রিপশনটা দেখেও কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কার জন্য আপনি সিলেক্ট করবেন। সো এখান থেকে যে কোনটাতে কি আছে না আছে, কেননা একটা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে যদি অডিয়েন্সটা ভালো টার্গেট না করতে পারেন, কখনোই ভালো অ্যামাউন্টের আপনি সেল জেনারেট করতে পারবেন না। আপনাকে আগে যেটা করতে হবে, আপনাকে খুব সুন্দর করে অডিয়েন্সটা টার্গেট করতে হবে একটা ভালো রেজাল্ট জেনারেট করার জন্য। যে পার্ট গুলো আছে, প্রত্যেকটা পার্ট দেখবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটার জন্য এক একটা সেট করা লাগে, এক একটার জন্য এক একটা। এখন ধরেন যে কোনো আপনি ফুটবল বা ক্রিকেট টাইপের কোনো একটা হচ্ছে যে আপনি চাচ্ছেন টি শার্ট সেল করতে, যেটা আমি এই যে একটু আগে বললাম, এই যে এখানে যেটা ছিল কোথায় এইটা। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে বললাম না যে স্পোর্টস নিয়ে যারা আছে, এই যে দেখেন স্পোর্টস আউটডোর্স যারা আছে, ওদেরকে আপনি তখন সিলেক্ট করবেন। এই দেখেন সবগুলো আছে, দেখছেন স্পোর্টস, এই দেখেন বেসবল টেসবল সবকিছু আছে, এদেরকে আপনি তখন কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ওদের ইন্টারেস্টটা কি বেসবল নিয়ে বা
আদার্স এক্সেট্রা। দেন এরপর আছে কি টেকনোলজি, কম্পিউটার রিলেটেড ডিভাইস যদি আপনি কোনো কিছু সেল করতে চান, কম্পিউটার, এদের ক্ষেত্রে আপনি এই অডিয়েন্স গুলাকে টার্গেট করবেন। ক্লিয়ার? দেন কাস্টমার ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্ট যদি থাকে, ফোন হতে পারে, তাই না, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, এদের জন্য এদেরকে আপনি এখান থেকে অ্যাড করবেন। নাও এরপর হচ্ছে লাস্ট পার্ট, বিহেভিয়ার। প্রথম দুইটা পার্ট দেখেছি আমি, এরপরে লাস্ট পার্ট কি বিহেভিয়ার থেকেও কি আবার অ্যানিভার্সারি আছে। অ্যানিভার্সারিটা কিন্তু আমার ইন্টারেস্টও ছিল, আবার এখানেও আছে, তাই না? সো নাও এখান থেকে আমি আর দেখাচ্ছি না, সো একটু কিন্তু ডিফারেন্ট আছে। দেখেন অ্যানিভার্সারি, ওইখানে কিন্তু কি রিলেশনশিপের ভিতরে অ্যানিভার্সারি ছিল, আবার এটা কি শুধুমাত্র এখানে অ্যানিভার্সারি হিসেবে রাখছে, একটু ডিফারেন্ট আছে। সো এখানে কি কনজিউমার স্যাটিসফ্যাকশন, সো কনজিউমার স্যাটিসফ্যাকশনে কি আছে, ব্রাজিল, চীন, ইন্ডিয়া, অর্থাৎ কান্ট্রি গুলাকে বেস করে যদি আপনি করতে চান। এখন ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, একটা প্রোডাক্ট আছে, আপনি বাংলাদেশে সেল করতে চাচ্ছেন, বাংলাদেশে সেল করতে চাচ্ছেন। এখন বাংলাদেশে যদি কোনো ইন্ডিয়ান মানুষ থাকে, ওদেরকে যদি টার্গেট করতে চান, বা বাংলাদেশি মানুষ আছে তাদের ইন্টারেস্ট ইন্ডিয়া নিয়ে, ঠিক আছে, ইন্ডিয়া নিয়ে তারা আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এদেরকে এইভাবে টার্গেট করতে পারেন। দেখেন ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু কি অনেকগুলো বিষয় আছে। আর ডেসক্রিপশনটা যদি আপনি পড়েন, ডেসক্রিপশন আরোই আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। ওকে, সো না অনেকে এরকম আছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করতে অনেক পছন্দ করে, ইন্ডিয়া নিয়ে অনেক বেশি হচ্ছে যে আগ্রহ, বা অনেকে আছে যে পাকিস্তান নিয়ে অনেক বেশি আগ্রহ, যদিও রাজাকারের দেশ, বাংলাদেশের কেউ থাকবে না। দেন এরপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, সো ডিজিটাল মার্কেটিং এ কোর্স নিয়ে যদি করতে চান, বা আদার্স যদি কোনো টিউটোরিয়াল নিয়ে করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে ডিজিটাল অ্যাক্টিভিটিস দিতে পারেন, বা যদি কোনো ডিভাইস হয় সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। ওকে ফাইন। এরপরে হচ্ছে যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে পারচেজ। এটা মনে হয় অনলাইন থেকে মনে হয় চলে গেছে। ওকে, এক্সপার্ট পারচেজ বিহেভিয়ার, এটা দেখি তো একটু কোথায় আছে, ট্রাভেলে নাই। ট্রাভেল নিয়ে যদি কারো থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল দিতে পারেন। দেন এই যে পারচেজ বিহেভিয়ার পেয়েছি, এঙ্গেজ শপার। তো পারচেজ বিহেভিয়ার এইটা আপনি যত অ্যাড ক্যাম্পেইন করেন না কেন, এটা আপনার সিলেক্ট করাই লাগে, এটা আপনার বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। শপার যারা আছে ওদেরকে আপনার এটা সিলেক্ট করতে হবে। ওরা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কাস্টমার, যারা এখান থেকে কি পারচেজ করছে, যারা অনলাইন থেকে মার্কেটিং মানে কেনাকাটা করতেছে, ওরা আপনার অ্যাকচুয়াল। সো ওদেরকে আপনি চেষ্টা করবেন অ্যাড সবসময় রাখার জন্য। এন্ড হচ্ছে ট্রাভেলিং কোনো হয়, যদি ব্যাগ ট্যাগ হয়, ব্যাগ আপনি সেল করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এদেরকে নিতে পারেন, ঠিক আছে। সোকার ধরেন এটা নতুন অ্যাড করছে, এটা ছিল না, সো ধরেন আমি জানি না এটা কেন, সেই ক্ষেত্রে এই যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো এখানে কি আছে, এঙ্গেজ ফুটবল, অর্থাৎ ফুটবল নিয়ে যারা আগ্রহী আছে, তাই না, এবং এটা কি বেস করতেছে ইউএসএ তে, সো এটা আপনি সিলেক্ট করতে পারবেন না বাংলাদেশের জন্য, এখানে তারা লিখেই দিছে ইউএস, এরপরেরটা ইউএস, এরপরেরটা ইউএস, তো বাংলাদেশের জন্য আপনি এগুলা পাচ্ছেন না। ইউএস এর যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের টোটাল ডিটেইল টার্গেটিং এর হচ্ছে সেট করা, ফেসবুক থেকে সেট করা অডিয়েন্স পার্ট। আমাদের এই অডিয়েন্স টার্গেটিং এর পার্ট ছিল আজকের ক্লাসের টপিক।